নির্দেশ দিলেন যে যেহেতু শ্রী জগন্নাথ দেব বৈদিক দেবতা, তাই তার পূজা আগামীকাল থেকে রামানুজাচার্যের নির্দেশ মতো বৈদিক বেদজ্ঞ ব্রাহ্মণ দ্বারা হবে। উৎকল রাজের নির্দেশ অমান্য করার সাহস কার হলো না। তখন পাণ্ডাগণ, সেবকগণ, দৈতাপতিগণ শ্রী জগন্নাথ দেবের নিকট গিয়ে কাতর প্রার্থনা শুরু করলেন, হে জগন্নাথ, তুমি ভরসা, সত্যিই কি তুমি আমাদের সেবা পূজা গ্রহণ করবে না, আমাদেরকে সেবা পূজা থেকে বঞ্চিত করবে? সত্যিই কি তোমার সেবক হবে বৈদিক ব্রাহ্মণগণ, আর আমরা সেবা পূজা থেকে বঞ্চিত হব? জগন্নাথ দেব স্মিত হাস্য করে সেবকগণের দিকে কেবল চেয়েই রইলেন। পরদিন সকালে রামানুজ আচার্যকে খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রাতঃকালীন পূজার বিলম্ব হচ্ছে। চিন্তিত মহারাজ চোল গঙ্গদেব রামানুজ আচার্যের বাসস্থানে দূত পাঠালেন। দূত গিয়ে রামানুজ আচার্যকে দেখতে পেলেন না, কেবল রামানুজ আচার্যের আরাধ্য শ্রী গোপালজির শ্রী বিগ্রহই সেখানে ছিল। তখন রাজা আজ্ঞা দিলেন। সেই আজ্ঞায় দূতগণ বিভিন্ন স্থানে ঘুরে শেষে ভার্গবী নদী কূলে আচার্যকে গভীর নিদ্রামগ্ন অবস্থায় দেখতে পেলেন। রাজা চোল গঙ্গদেব, রাজ কর্মচারী, সেবক, পাণ্ডা, দৈতাপতি সবাইকে নিয়ে সেই ভার্গবী নদী কূলে গিয়ে আচার্যকে গভীর নিদ্রামগ্ন অবস্থায় দেখলেন। আর তার পাশে কেবল এক বিরাট পক্ষীর পদচিহ্ন দেখা গেল। তারপর রামানুজ আচার্য ধীরে ধীরে চোখ মেলে তাকালেন এবং বসে বসে দুই হাত জোড়ো করে প্রার্থনা করতে লাগলেন, হে জগন্নাথ, আমার শক্তি সীমিত, আমি ক্ষুদ্র, কিন্তু তুমি জগতের নাথ জগন্নাথ, তুমি অপরিসীম, অনন্ত তোমার শক্তি। তোমার মতো অপরিসীমের পূজা পদ্ধতির পরিবর্তন চেয়ে আমি মহাভুল করেছি, আমি অন্যায় করেছি। এটা ছিল আমার অজ্ঞতা। যে পীঠে তুমি নিজেই প্রকটিত হয়েছ, সেই পীঠে আমার হস্তক্ষেপ অবাঞ্ছনীয়। তুমি শুধু বৈষ্ণব দেবতা নও, তুমি সকল সম্প্রদায়ের অধীশ্বর। আর আমি অপরাধী, আমি অপরাধ করেছি, আমি পাপ করেছি। সেই জন্য তুমি আমাকে গরুর পক্ষী দ্বারা এই ভার্গবী নদী কূলে স্থানান্তরিত করেছ। সজল নয়নে আচার্য বললেন, আমাকে ক্ষমা করো প্রভু। তখন আচার্য দেখতে পেলেন স্বয়ং জগন্নাথ দেব তার সামনে আবির্ভূত হয়ে দুই হাত প্রসারিত করে তাকে আহ্বান করছেন। তখন রামানুজ আচার্য ভক্তি ভরে শ্রী জগন্নাথ দেবকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। জয় জগন্নাথ। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ।